আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো ভিডিও টাইটেল তো আমরা দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলেছে। আমরা যারা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি, তো আমরা অনেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবো সেলফিন অ্যাকাউন্ট থেকে। আর যারা এখনও সেলফিন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন নাই, তো তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে তারা একটি সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দিব যারা যারা সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তো তারা কী কী সুযোগ সুবিধা নিতে পারবেন এই সেলফিন থেকে। যার জন্য আমি কী করেছি, সেলফিন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো সেলফিন অ্যাপসটি আমি পিন দিয়ে এখন লগ ইন হয়ে যাচ্ছি। তো সেলফিন অ্যাপসটি লগ ইন হয়ে যাওয়ার পরে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো এখানে দেখছেন প্রথমে একটি অপশন রয়েছে যে অ্যাড মানি। তো এখানে প্রত্যেকটি অপশনের কাজ আমি দেখিয়ে দেবো যে কোন 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 অপশানের কাজ কী। তো প্রথমে রয়েছে অ্যাড মানি। তো অ্যাড মানির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখছেন এখানে এম ক্যাশ, মাস্টার কার্ড, অ্যাকাউন্ট কার্ড, এম ক্যাশ সব কিছু থেকে আপনি কী করবেন, আপনার সেলফিনে টাকা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার অ্যামাউন্ট লিখে এবং আপনার কাঙ্ক্ষিত এম ক্যাশ কিংবা কার্ড কিংবা অ্যাকাউন্ট থেকে এনে অ্যাকাউন্ট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনি চাইলে এখানে টাকা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে যেটা থেকে আপনি টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট লেখার পর আপনার সেলফিনে যে 6 ডিজিট পিন রয়েছে সেটা পিন দেওয়ার পর এখানে সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে সেলফিনে টাকা অ্যাড হয়ে যাবে। তো তারপর অপশনটি রয়েছে ফান্ড ট্রান্সফার। তো আপনি সেলফিন থেকে বিভিন্ন মাধ্যমে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যেমন ফান্ড ট্রান্সফার উপরে ক্লিক করলাম, তো তারপর দেখছেন এখানে আইবিবিএল অ্যাকাউন্ট, যেমন আইবিবিএল ইসলাম ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। বিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিকাশ রকেটও টাকা ট্রান্সফার করতে পারেন। তারপর সেলফিনে আপনার একটা সেলফিন থেকে অন্য সেলফিনে টাকা ট্রান্সফার করতে পারবেন। যেমন অন্যান্য ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবেন, আবার এমকেসও টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর আবার ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর আপনি সরাসরি ব্যাংক বিকাশও টাকা নিতে পারবেন এবং নগদেও টাকা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো তারপর প্রিপেইড কার্ডের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার সেলফিন থেকে। তো দেখছেন কতটা মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারছেন। তো তারপর আবার রয়েছে এখানে মোবাইল টপ আপ নামে যে আরেকটি অপশন। তো ঠিক আছে, মোবাইল টপ আপের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে কাঙ্ক্ষিত অপারেটরটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অপারেটরটি সিলেক্ট করার পর তারপর এখানে আপনার অ্যামাউন্ট লিখে দেবেন। অ্যামাউন্ট লিখে দেওয়ার পর এখানে পিন দেওয়ার পর নিচের দিকে লেখা রয়েছে সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটি রিচার্জ হয়ে যাবে বা মোবাইল টপ আপ হয়ে যাবে। মোবাইল টপ আপ মানে মোবাইল রিচার্জ। তারপর এখানে লেখা যাচ্ছে আরেকটি অপশন বাই টিকিট। তার মানে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বাস টিকিট বা লাঞ্চ টিকিট বা এয়ার টিকিট যেমন এখানে ক্রয় করে নিতে পারেন। বাসের টিকিট এবং লাঞ্চ টিকিট এবং বিভিন্ন বিমানের টিকিটও আপনি ক্রয় করে নিতে পারবেন। তো ঠিক আছে, তো তার পরবর্তী অপশন রয়েছে এখানে ক্যাশ উইথড্র নামে অপশন। তো আপনি ক্যাশ উইথড্র দ্বারা কী করতে পারেন, আপনার সেলফিন থেকে টাকা উইথড্র করতে পারবেন বা টাকা বাইর করতে পারবেন। তো এখানে দেখছেন যে আপনার এটিএমে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন অথবা আবার এজেন্ট ব্যাঙ্কিং রয়েছে বিভিন্ন জায়গায় ইসলাম ব্যাংকে। তো এজেন্ট ব্যাঙ্কিংকেও আপনার টাকা উইথড্র করতে পারবেন। তারপর রয়েছে ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চের থেকে গিয়েও আপনি টাকা আপনি উইথড্র করতে পারবেন। তারপর এমকেসও এজেন্টও গিয়ে আপনি টাকা বাইর করতে পারবেন। ঠিক আছে, তো তার পরবর্তী অপশনটি রয়েছে এখানে বিল পেমেন্ট। তার মানে আপনি বিভিন্ন জিনিসের বিল পেমেন্ট করতে পারবেন আপনার সেলফিন দ্বারা। তো এখানে দেখছেন এখানে লেখা রয়েছে খাদমা কার্ড বিল, তারপরে রয়েছে ঢাকা ওয়াশ, তারপর রয়েছে গ্যাস, তারপরে ইলেকট্রিসিটি, তারপর এডুকেশন ফি, তারপর রয়েছে ইন্টারনেট। তো এখানে সব ধরনের বিল আপনি পে করতে পারবেন আপনার সেলফিন দ্বারা। তারপরে আরেকটি অপশন রয়েছে এখানে রয়েছেন রেমিটেন্স নামে অপশন। তো রেমিটেন্সের উপরে ক্লিক করলে তো দেখছেন এখানে আপনাকে যে রেমিটেন্স দিবে বা আপনি যাকে রেমিটেন্স পাঠাবেন তার এখানে তার নামটি লিখবেন এবং এখানে কান্ট্রি লিখবেন। তারপর এখানে তার মোবাইল নাম্বারটি দিবেন, তারপর অ্যামাউন্ট লিখবেন, তারপরে আপনার রেমিটেন্সের পিনটি এখানে দিবেন। তারপর এখানে প্রিফারেন্স ব্রাঞ্চ অপশনাল, এটা দিলেও পারবেন না দিলেও পারবেন। তারপর এখানে সেলফিনের পিনটি দিয়ে সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার এখান থেকে আপনার রেমিটেন্স পাঠিয়ে দিতে পারবেন যে কোনো জায়গায়, বা রেমিটেন্স চাইলে আপনি আনতেও পারবেন। ঠিক আছে, তারপরে এখানে অনেকগুলো আরও অপশন রয়েছে। তো দেখছেন এখানে আরও বিভিন্ন সার্ভিস রয়েছে। তো তারপরে এখানে দেখছেন আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তারপর এখানে কার্ড অ্যাড করতে পারবেন, তারপরে এমকেস অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইসলাম ব্যাঙ্কে আপনি এখান থেকে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে আপনি যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও এখান থেকে খুলে নিতে পারবেন। তো দেখছেন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে এই সেলফিনের মধ্যে। তো যারা সেলফিন ব্যবহার
করেন তারা এইসব সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিস্তারিত পরবর্তীতে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধুরা। ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।